নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, লাইক আর সাবস্ক্রাইব করার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো প্লিজ পজিটিভ থাকো। আজকে দেখে নেবো তোমার পার্টনারের মনের বার্তা। তার মনের গভীরে তোমার জন্য অনুভূতি কি কাজ করছে, কি বার্তা দিতে চায়। চলো দেখে নি। এই কার্ডগুলো নতুন, সবটা নির্ভর করছে এখানে অ্যানিমেল স্পিরিটের ওপর। আর অ্যানিমেল স্পিরিট ভীষণ ভালো কাজ করে আর ভীষণ ভালো পজিটিভ এনার্জিও দেয়। তো নানা রকম কার্ড দিয়ে আমি চেষ্টা করছি যতটা অ্যাকুরেট তোমাদের দেওয়া যায়। তো চলো আজকে দেখে নেবো যে তোমাদের পার্টনার মন থেকে তোমাদের কি বলতে চায়। যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, যারা নো কন্ট্যাক্ট আছো তারা তো দেখতেই পারো। সবার জন্য যতটা মিলবে ততটা নেবে, যতটা মিলবে না প্লিজ ছেড়ে দেবে। সেটা আবার কারো না কারোর জন্য মেসেজ হিসেবে রেখে দেবে। আমি এখান থেকে 7টা কার্ড নেবো, কার্ড ফেলে নেবো না। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছি তাদের পার্টনার এই মুহূর্তে মন থেকে তাদের কি বলতে চায়। আমার ভিউয়ার্সদের পার্টনার কি বলতে চায় মন থেকে। আমি এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখবো তার মনে কি অনুভূতি আছে তোমার জন্য, কি বলতে চায় তোমাকে। এখানে কেউ আছো যে খুব সোল পেনে আছো। পরিস্থিতি আমি এখানে যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক নিয়ে বলবো, কিন্তু হতে পারে তার আরো হয়তো কিছু সমস্যা আছে। কিন্তু এখানে যে আছো সে খুব একটা পেনফুল সিচুয়েশনে আছো, সেখান থেকে সে বেরোতে চাইছে। আর একটা হতে পারে তোমার যেটা হতে পারে দিয়ে বলছি, যার যেরকম ভাবে নেবে সেরকম ভাবেই মানে মিলবে, সেরকম ভাবে নিবে। তোমাকে তোমার পার্টনার যে মেসেজটা দিতে চাইছে সেটা হচ্ছে যে সে খুব কষ্টে আছে। সে ধর তোমাদের সঙ্গে যারা সেপারেশনে আছো, সেপারেশনে সে একদমই ভালো নেই, বা সেপারেশনটা তার কাছে যথেষ্ট যন্ত্রণাদায়ক। সেই মেসেজটাই সে তোমাদের দিতে চাইছে যে তার যে ব্যথাটা হচ্ছে মনে বা কষ্টটা হচ্ছে সেটা একদম মন থেকে হচ্ছে। এখানে কোনো লোক দেখানো বা কষ্ট হচ্ছে না কিন্তু কষ্ট হচ্ছে দেখানো বা এরকম ধরনের কোনো কিছু নেই। যেটা হচ্ছে সেটা তার মন থেকে হচ্ছে। যেটা হচ্ছে সেই মন থেকে, একদম তার মন থেকে লাগছে। যেটা তোমাদের জন্য তার মেসেজ, যে এখানে সে একটা সোল পেন ফিল করছে, তুমি ছাড়া সে একটা পেন ফিল করছে, যেটা তাকে যন্ত্রণা দিচ্ছে, একটা পেনটা যাকে একটা কষ্ট দিচ্ছে তাকে একটা। আর কি মেসেজ দিয়ে যাইতে চলো দেখে নি ঝট করে। এখানে তোমার পার্টনার একটু মাস্কুলাইন এনার্জি বেশি আছে, লায়ন এনার্জি এসছে। তো এখানে যেমন সে খুব ভালো প্রোভাইডার হতে পারে, খুব ভালো পজিশনে হতে পারে। আর যেটা এখানে আরেকটা কথাও বলবো, যে সে কিন্তু যে কাজটা হাতে নেবে সেটা একদম 100% করবে, খুব ভালো পরিচালনা করতে পারে। তার অধীনে যারা কাজ করবে সেটাকে সে খুব সুন্দর করে সেটাকে খুব সুন্দর করে সে চালিত করতে পারে। এখানে তোমার পার্টনার তোমাদের জন্য বার্তা হচ্ছে যে সে তোমাদের প্রতি সৎ, এবং তোমাদের প্রতি সে শুধু সৎ নয়, শুধু তার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রতি সে দায়িত্ববোধ রাখে। সে তার তার যা কর্তব্য, তার যা করা সেগুলো সে সবকিছু করে। তার তরফ থেকে তোমাদের জন্য কোনো কিছু কমতি সে রাখেনি। এটা তোমার পার্টনারের মেসেজ, যে তুমি যদি তাকে একটা মিনিট দাঁড়াও। এখানে আমার যে মেসেজটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে যে তুমি যদি সাপোর্ট করো বা সেও যদি তোমার পাশে থাকে, তুমি যদি চাও সে তোমার পাশে থাকুক, তো সে এমন ভাবে তোমার পাশে থাকবে যে তুমি নিজেকে মনে হবে যে আমি একটা প্রোটেকশনের মধ্যে আছি, বা আমার পাশে এমন একজন আছে যে সমস্যা যাই হোক না কেন সে তুমি সামলে নিতে পারবে। তো এখানে বলবো যে কারোর পার্টনার মন থেকে চাইছে যে সাপোর্ট করতে, সঙ্গ দিতে, কোনো ভালো হোক খারাপ হোক কিছু না কিছু সময় সঙ্গে থাকতে। বিশেষ করে যারা খারাপ সময় থাকে তারা আমাদের সব থেকে ভালো বন্ধু। ভালো সময় তো সবাইকেই পাওয়া যায়, পাওয়া যায় না খারাপ সময়। এমনকি অনেক সময় কি হয়,
দুঃখ করে যদি কিছু কথা বলতে যাওয়া হয়, সেটাও শোনার মানুষ খুব কম থাকে। কিন্তু হই হুল্লোড় হওয়ার সময় কিন্তু আমরা প্রচুর মানুষ পাই। জীবনে সবকিছুই থাকা দরকার, তার সঙ্গে খুব কাছে কিছু মানুষ থাকা দরকার, বিশেষ করে একজন তো থাকাই দরকার, যে সবটুকু শুনবে, বুঝবে, বা যাকে সবটুকু বলা যায়। এখানে তোমার পার্টনার তোমাকে প্রোটেকশন যেমন দিতে চায়, সে তোমার যদি কোনো কিছু কাজ জন্য নেয়, তো একটুখানি সেই সব কিছু সবটাই সে চায় তোমার জন্য কিছু করতে। সব থেকে বড় কথা, এখানে দেখো, তুমি তার জন্য যথেষ্ট। তুমি যদি যার জীবনে থাকো, তো সে কোথাও একটা ভাবে সে পুরো ফুলফিল, তো তুমি তার জন্য যথেষ্ট। সে মন থেকে চায় যে তুমি তাকে সাপোর্ট করো, বা তার যদি কিছু সুবিধা অসুবিধা হয় তুমি তার পাশে থাকো। এবং শুধু তাই না, ওই সেটাও চায় যে জীবনে যাই কিছু হোক না কেন, কোথাও একটা তোমরা যদি একে অপরকে সাপোর্ট করো, তো সেখান থেকে তোমরা একে অপরের জন্য অনেকটা হেল্পফুল তো হবেই, কিছুটা গ্রোথ দেবে, চেষ্টা করবে যে একে অপরকে এগিয়ে দেবার। আর তোমাদের ভাইব্রেশনটা যেহেতু খুব ভালো, তোমরা একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো, তো এখান থেকে তোমরা কিন্তু একে অপরের জন্য যথেষ্ট। তোমার পার্টনারের এটা বক্তব্য, তুমি যদি তার পাশে থাকো, তার জন্য সেটা যথেষ্ট। কেননা তোমার ভাইব্রেশন বা তোমার পাশে থাকাটা তার জীবনে অনেকটা বড় একটা পরিবর্তন আনে। আর কি চাই দেখি, আর কি বলে। এখানে দেখো, এখানে তোমার পার্টনার যেটা বক্তব্য, সে চায় তুমি তাকে বিশ্বাস করো, এবং সেও তোমাকে বিশ্বাস করতে চায়। তো সেখান থেকে বলবো যে সে চায় মন থেকে যে তুমি তাকে বিশ্বাস করো, এবং সেও তোমায় বিশ্বাস করতে চায়। একটা জিনিস খুব ভালো করে জানবে, সম্পর্কে যদি বিশ্বাস থাকে তাহলে সম্পর্কটা খুব স্ট্রং হয়। যে কেউ আসতেও পারে না মধ্যখানে, বা যে কেউ কিছু সমস্যাও করতে পারে না। তাহলে সেখানে একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে, তো সবসময় কি হয়, সেখানে বিশ্বাসটা দিয়ে সম্পর্কটাকে জয় করা যায়। কারণ বিশ্বাস থাকলে সম্পর্ক থাকবেই। বিশ্বাস না থাকলে সম্পর্ক সত্যি থাকে না, কিন্তু বিশ্বাস থাকলে সম্পর্ক থাকবে। তোমার পার্টনারের এখানে বক্তব্য যে তুমি তাকে বিশ্বাস করতে পারো। যেহেতু আমরা এখানে লাল এনার্জি পেয়েছি, তো হ্যাঁ, অতি অবশ্যই তাকে বিশ্বাস করা যায়। এবং সেটাই তোমাকে সে মেসেজ দিচ্ছে যে তুমি তাকে বিশ্বাস করতে পারো, বিশ্বাস করে তুমি কখনো ঠকবে না। মানে সে এটাই তোমাকে বোঝাতে চাইছে যে সে যদি তোমার প্রতি যেমন লয়াল, সে সেরকমই আছে তোমার পেছনে, বা তোমার অবর্তমানে, অনুপস্থিতিতে, অবর্তমান বলাটা ঠিক না, অনুপস্থিতিতে সে কখনোই এমন কিছু করবে না যেটা তুমি কোনো আঘাত পাবে বা কিছু। এটা তোমার পার্টনারে এগুলো মনের বার্তা, সে সেগুলো হয়তো তোমাকে বলতে চায়। কেউ হয়তো বলে, কেউ বা হয়তো বলতে পারে না। কারণ আমি সেই মেসেজ গুলোই তোমাদের দেবো, সেটা যেটা তার মনের মধ্যে চলে। সে মন থেকে চায় তুমি তাকে বিশ্বাস করো। আর বিশ্বাস একটা সম্পর্ক রাখার হচ্ছে মূল মন্ত্র। এই বিশ্বাসটা না থাকলেই তখন কিছু না কিছু ভাবে মানুষ সুযোগও নিয়ে নিতে পারে সেই সম্পর্কের মধ্যে। অন্য অন্য কথা বলছি, ধরো কেউ মধ্যিখানে একটা যদি আসে। এখানে দেখো, তোমার পার্টনার বলছে যে দেখো, এখানে ভালো করে দেখা যায়, তবে সুন্দর লাভ তৈরি হয়েছে, এটা সুন্দর দুটো স্পিরিট অ্যানিমেল দিয়ে যেখানে সুন্দর একটা লাভ সাইন তৈরি হয়েছে। এখানে হচ্ছে তোমার পার্টনার যদি মেসেজ দেয়, ইউ আর নেভার অ্যালোন, তুমি একা নয়, সে তোমার সাথে আছে। যে পরিস্থিতি হোক না কেন, যাই হোক না কেন, সে তোমার সঙ্গে আছে, সে তোমার সাথে আছে। তুমি সব পরিস্থিতি তুমি তাকে পাশে পাবে। যেটা তোমাদের মধ্যে দরকার, তোমাদের মধ্যে হয়তো কিছুটা দূরত্ব কাজ করছে, বা হয়তো কিছু কমিউনিকেশন গ্যাপ আছে, তোমার পার্টনারের এখানে পরিষ্কার বক্তব্য যে সে তোমার সঙ্গেই আছে, সে তোমার সাথে আছে। তুমি তাকে সবসময়তেই পাশে পাবে। যে কোনো পরিস্থিতিতে তুমি তাকে রাখতে চাও পাশে,
বা তোমাদের মধ্যে এই সম্পর্কটা সেভাবে হয়, তো খারাপ ভালো সব পরিস্থিতি পাবে। এখানে বিশেষ করে বলবো যে তোমার পার্টনার তোমার এই মেসেজটাই দেবে বা দিচ্ছে যে তোমার যেরামই সময় আসুন না কেন তোমার সঙ্গে সে সবসময় থাকবে, তুমি মোটেই একা নয়। তার মানে এখানে তোমরা আছো অনেকে যারা মন থেকেই কানেক্টেড। আর কি বলতে চাইছো? এখানে বলছে বিশ্বাস রাখো নিজেদের সম্পর্কের উপর, বিশ্বাস রাখো নিজেদের ওপর, আর বিশ্বাস রাখো হচ্ছে ঈশ্বরের ওপর বা যাকে তোমরা বিশ্বাস করো অ্যাঞ্জেলদের ওপর। এরকম মোট কথা হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য আছে যে যে সম্পর্কটা তোমাদের মধ্যে আছে, যে সম্পর্কটা তোমরা নিয়ে চলছো, সেই সম্পর্কের উপর বিশ্বাস রাখতে হবে। যে সম্পর্কটা যখন আমাদের, আমরা যখন ইনভেস্ট করছি, তখন এই সম্পর্কতে যেটা হবে সেটা ভালো হবে। এখানে কেউ ঢুকে আমাদের সম্পর্কটা চালাতে পারবে না, আমাদের সম্পর্ক আমরাই চালাবো। কেউই এসে সেই সম্পর্কটার মধ্যে আসতে পারবে না বা কেউ এসে কোনো রকম কোনো সমস্যা করতে পারবে না। যদি কোথাও থেকে কিছু সমস্যা হয়েও থাকে তো সেটাকে আবার আমরা নিজে ঠিক করে নেবো, সেই সমস্যাটাকে আমরা মধ্যখানে কোন রকম ভাবে বাড়তে দেবো না। যেখানে তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে তোমার পার্টনার চায় সেটা মিটিয়ে ফেলতে এবং কোনোভাবে সমস্যা রাখতেও চায় না। আর একটাই কার্ড নেবো, প্লিজ হেল্প করো। আর কি বলতে চায়, তার মনের কি বার্তা? আর কি তার মনের বার্তা? এখানে বলছে সম্পর্ককে ঠিক রাখতে গেলে দুজনের মধ্যে একটু সময় কাটাও, দুজনকে দুজন সময় দাও, দুজনকে দুজন বোঝার আরো চেষ্টা করো, সময় নাও, নিয়ে এগো, যাতে সম্পর্কের মধ্যে কোন রকম কোনো গ্যাপ সৃষ্টি না হয়, সম্পর্কের মধ্যে কোনো কোনো নেগেটিভিটি না আসে। যদি কিছু নেগেটিভিটি এসেও থাকে যাতে তোমরা সেটাকে সলভ করে নিতে পারো। এখানে বারবার এই কথাটা আসছে, যতগুলো মেসেজ পেলাম তার মধ্যে দেখো যতগুলো কথা এলো বেশি, তার মধ্যে যে কথাটা বেশি এলো সেটা হচ্ছে যে বোঝাপড়া। তোমার পার্টনার যদি মেইন মেসেজ হিসেবে ধরি, তার মেইন মেসেজ হচ্ছে যে তোমাদের মধ্যে বোঝাপড়াটা এতটাই স্ট্রং হোক, তোমাদের মধ্যে এতটাই সুন্দর একটা তোমাদের মধ্যে সুন্দর বন্ডিং হোক যে সেখান থেকে যাই কারণ হোক না কেন, সে তৃতীয় ব্যক্তি হোক বা কোনো পরিস্থিতি হোক বা তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকুক, সেই সমস্যাগুলো কোনো সমস্যাই হবে না, যে সমস্যাগুলোকে খুব সুন্দর করে ঠিকঠাক করে ফেলতে হবে। কারণ এই প্রত্যেকটা কার্ড দেখি তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর প্রচুর লয়াল, তার মনে রকম কোনো রকম কোনো কিছু এ নেই যে তার কোনো রকম কোনো অপশন নেই বা অপশন রাখেনি, নেই বলা ভুল, এখানে অপশন রাখেনি। সে তোমাকে অপশনের মধ্যে ট্রিটও করে না এবং সে তোমার প্রতি লয়াল, এবং সে একটু হয়তো কোথাও মাস্কুলাইন এনার্জিটার বেশি, কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু একদম ঠিক ভালো। এখানে হচ্ছে সে তোমাকে বলছে যে তুমি যদি তার সঙ্গে থাকো তুমি হচ্ছে এনাফ। এছাড়া তার বলার কথা হচ্ছে সে তুমি ছাড়া একটা পেন অনুভব করছে, বা তুমি তার জীবনে না থাকলে সোল পেন অনুভব করছে, যেটা একদম যে কষ্টটা সে পাচ্ছে সেটা একদম সত্যি মন থেকে পাচ্ছে। এছাড়া তুমি তাকে ট্রাস্ট করতে পারো, সে তোমার কখনো ছেড়ে যাবে না বা তোমার কখনো ঠকাবে না। এখানে হচ্ছে তোমার পার্টনার এই মেসেজটা দিচ্ছে যে তুমি কখনোই একা নয়, তুমি সবসময়তেই তাকে সঙ্গে পাবে। এছাড়া এটাও বলছে যে নিজেদের সম্পর্কের উপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে কি হবে, একটু নিজেদেরকে সময় দিতে হবে, নিজেদেরকে নিজেদের মতন করে বুঝে নিতে হবে। সেক্ষেত্রে যদি তোমরা এগুলো করো, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কটা আনব্রেকেবল থাকবে, কোনোদিনই কোন রকম কোনো সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারবে না। তো তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ এবং সেই মেসেজগুলো সে মন থেকে দিচ্ছে, যতটা মিলবে ততটা নিও জেনারেল রিডিং। আর তার সাথে এটাই বলবো প্লিজ তোমরাও পজিটিভ থেকো, নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য তোমাদের পার্টনারও পজিটিভ এনার্জি এখানে তোমাদের সেন্ড করছে। এগুলো বেশিরভাগ থাকে 5D মেসেজ, মানে যেগুলো তার মনের মধ্যে চলছে সেগুলো। তো প্লিজ ক্লেম করতেই পারো।
এর সঙ্গে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো সঙ্গ দিও, যেমন করে প্রথম থেকে সঙ্গ দিচ্ছ। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই। নমস্কার।